মর্নিং এভরিওয়ান, আমি মনীষা চলে এসেছি তোমাদের নতুন একটা ব্লগ নিয়ে। একটা নতুন সকাল, একটা নতুন দিন, একটা নতুন ব্লগ। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলায় উঠে যে বিছানাটা পরিষ্কার করতে লেগেছি, আমার ছেলে আমাকে সাহায্য করছে যে সব কিছু বিছানা তুলতে, বালিশগুলো সব নামাতে আমাকে সাহায্য করছে। সব নামিয়ে ফেলেছি, আর ক্লিন করতে লেগেছে, এখন ক্লিনের কাজ চলছে। বিছানা একটু ঝেড়ে নিলাম, এবার আমি একটা কাপড় দিয়ে খাটগুলো একটু মুছে নেব, একটু ক্লিন করে নেবো। ক্লিন করতে লেগে গেছি সকালবেলায় উঠেই। তো ছেলে খুব আনন্দ হচ্ছে, ও খুব নাচছে বালিশের উপর চড়ে। আজকে 3 বছর পর আমাদের বাড়িতে একটা গেস্ট আসবে। বন্ধুদেরকে দেখাবো সবাইকে গেস্টটা কে আর কোথা থেকে আসছে সেটাও বলবো সব। তো কাজগুলো আমি কমপ্লিট করে নিই, তারপর আস্তে আস্তে সব বলবো। বিছানার চাদরটা বেঁধে নিচ্ছি, ওটা চেঞ্জ করলাম, একটা পাতা ছিল সেটা, তাই একটা বেঁধে নিলাম। বিছানার চাদর পাতা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আলমারিটা একটু মুছে নিচ্ছি, আলমারিটা এগুলো সব ধুলো জমেছে। আলমারিটা মোছা কমপ্লিট। তো বলি কে আসবে। 3 বছর পর আজকে আমার দিদা আমাদের বাড়িতে আসছে, এখনও আসেনি, আসবে। তো আমার দিদা 3 বছর আসেনি, একটু শরীরটা অসুস্থ ছিল, সেই কারণে আসেনি আমাদের বাড়ি। আর আমার তো মা নেই, আমি ছোটো থেকে দিদার কাছেই মানুষ। তো দিদাই আমাকে মানুষ করেছে, বড় করেছে। তো দিদাই আমার মা। তো দিদার কাছে মেয়ে। দিদার মেয়ে যখন মারা গেছে তখন আমাকে দিদা ছোটো থেকেই বড় করেছে। তো দিদার মেয়ে মারা যাওয়ার পর দিদা আমাকেই বুকে করে নিয়েছিল আর কি। তো দিদা আমাকে খুবই ভালোবাসে। আমি দিদার মেয়ে আর দিদা হচ্ছে আমার মা। আমি এটাই জানি ছোটো থেকে, আমি দিদাকে মাই বলি, দিদা কোনোদিনই বলিনি, দিদাকে মা বলি। আর দাদুকে বাবা বলতাম। এখন বড় হয়েছি, মানে জ্ঞান হয়ে গেছে, তো দিয়ে দাদুকে এখন দাদুই বলি, বাবা বলতে পারি না। আর দিদাকে আমি মা বলি এখন পর্যন্ত। এমনকি আমার মামারা সবাই বলে যে ওটা তোমার মেয়ে, আর ওর তো মা নেই, তুমি ওর মা, সেটা আমার মামারা বলে। তো এই যে বন্ধুরা, তোমার সাথে গল্প করতে করতে এই যে আমার অনেকটা কাজ এগিয়ে চলে এসেছে, জিনিসটাও বুঝতে পেরেছি। আলমারিটা মশা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সমস্ত কাজ কমপ্লিট করে যাবো শান্তি। মুছে নেবো। তো অত কিছু দেখাই, অত কিছু ক্যামেরা শুট করা বছর দিনে এত বৃষ্টি, বিরক্তিকর। একদিনকার বৃষ্টি সহ্য হয় না। 10 দিন যদি গরমে ফ্যানের তলায় বসে একটা কাজ করে কেউ পার করে না। আর এই বৃষ্টিতে কমপ্লিট হয়ে গেছে, মুছানো ঝাঁটা হয়ে গেছে, মোছাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কমপ্লিট সব গোছগাছ করে কমপ্লিট করে নিয়েছি, মুছে টুছে। এবার আমি একটু আলু ভাজা বসাবো, মুড়ির তরকারি, আলুতে আর পেঁয়াজ আজকে একটু ভাজা করেছি। আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলু ভাজা বসিয়ে দেওয়ার পর আমি একটু ছাদে যাব, একটা বেগুনের গাছ পেয়েছি, সে বেগুনের গাছটা একটু লাগিয়ে দিয়ে আসি। এই যে বেগুনের গাছটা এখানে বসিয়ে দেবো। মাটিটা খুঁড়ে গাছটা বসানো হয়েছে। আমার ছেলে বলছে মা আমি জল দিই, আমার ঠিক আছে দে, জল দিচ্ছিলো। তো পুজো টুজো কমপ্লিট, কাপড় চোপড় এই যে মেলে দিয়ে চলে এসেছি, সবই করে নিয়েছি। দিদা আসবে বলে কথা, তাড়াতাড়ি। আর এই যে আমার জেঠিমা শাশুড়ি এখানে চাল মেলেছে মুড়ির। তো মুড়ি আমরা কিনে খাই, বাড়িতেও ঘরের চাল আছে, জমি জায়গা আছে, তো ঘরের চাল আছে, ভাজে।
হ্যাঁ, মুড়ি নিয়ে নিয়েছি। আমার দিদা অলরেডি চলে এসেছে। তো দিদার একটা মুড়ি, অঙ্কুশের একটা মুড়ি, আর আমার একটা মুড়ি। মুড়িগুলো খেয়ে নেবো, দিয়ে এবার রান্না কমপ্লিট করতে হবে। তার কারণ তখন অনেকটা দেরি হয়ে যাবে। অঙ্কুশ আবার 1টা বেজে গেলেই ভাত খাবে। মুড়ি, আলু ভাজা, আম সব নিয়ে নিয়েছি খেতে। আমটা আমার ফেভারিট ফল। এই যে অঙ্কুশ, আমার দিদা আমার জন্য কত কি নিয়ে এসেছে দেখো। দিদা বললো একটু চা খাবো, তাতে চাটা একটু বসিয়ে দিলাম। চা ফুটে গেছে, আর এখানে ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। চা কমপ্লিট। চাটা করার পর একটু দুধ ছিল, সেটা একটু গরম করে নিচ্ছি। দিদার আর আমার চা। শাক রান্না করব। দিদা বললো একটু শাক করবি, শাক রান্না হবে। বললাম ঠিক আছে। দিদা একটু শাক তুলে দিল, পুরো পুরো সজনের পাতা, ছালিঞ্চি শাক, একটু গাঁদা ফুলকে শাক তুলে দিল। যে মাছটাও একটু ভেজে নিয়েছি এখানে। রান্নাটা একটু কমপ্লিট করি, আস্তে আস্তে সবই তো করতে হবে, তখন দেরি হয়ে যাবে। একা হাতে তো সবই করতে হবে। দিদাকে তাও বললাম একটু তরকারিগুলো কেটে দাও, তাও তরকারিগুলো কেটে দিয়েছিল। কারণ দিদা একটু না কেটে দিলে আমার একটু দেরি হতো, রান্না করতে একটু সময় লাগতো। মাছগুলো ভেজে নিয়েছি। দিদা বসে বসে তরকারিগুলো কেটে দিল। মাছগুলো ভাজা কমপ্লিট। পটল ভাত হয়ে গেছে, এখানে পটল ভেজে আলুগুলোও ভেজে নিয়েছি। যে মশলা কষিয়ে নেবো, পটল আলু মাছ দিয়ে ঝোল হবে। শাক হয়েছে, এই যে মশলা কষানো হয়ে গেছে। এবার পটল আলুগুলো দিয়ে কষিয়ে নেব। একটু গাজর ছিল, শুকিয়ে গেছিলো, গাজরটাও দিয়ে দিয়েছি। ঝোল ফুটে গেছে, এবার ঝোলটা নামিয়ে নেব। ভাত, শাক, ভাত, পটল আলু মাছ দিয়ে ঝোল, আর এই যে টক। এই দেখো আমার দিদা, এটা আমার মা, এটা আমার সব। আমার দিদাকে আমি খুব ভালোবাসি। ছেলে একটু পিডিয়াশর খাওয়া বললো, তাই পিডিয়াশরটা গুলে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করবে, আর শেয়ার করতে ভুলবে না। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দেবে। গুড বাই বন্ধুরা।